মিথুন রাশি আজকে আলোচনা করব মিথুন রাশির 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ কেমন যাবে। যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা আছেন, এই যে সময় টাইম স্প্যানটা এটা আপনার কেমন কাটবে, এই সময় আপনার ভাগ্য কেমন থাকবে, কতটা আপনি পেতে পারেন, কোন কোন জায়গায় আপনার বিপদ আসতে পারে, শত্রু আপনার হবে কিনা, বা আপনার বৈবাহিক জীবনটাও বা কেমন থাকবে, টোটালটাই কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারছেন। দেখুন, মিথুন রাশির মিথুন লগ্নের মানুষ, প্রথম আমি বলবো কালপুরুষের 3 নম্বর রাশি বলা হয় মিথুন রাশিকে, এবং এই রাশির অধিপতি কিন্তু বুধ। মিথুন রাশির অধিপতি বুধ। মিথুন রাশির মানুষরা, আমি আগেই বলেছি আপনাদেরকে, মিথুন রাশির মানুষরা প্রচণ্ড আবেগপ্রবণ হন এবং খুব সেনসিটিভ হন। মিথুন রাশির মানুষরা মানে অল্পতেই মিথুন রাশির মানুষরা কিন্তু রিয়াক্ট করে ফেলেন অনেক সময়, এবং আবেগের বশবর্তী হয়ে মিথুন রাশির মানুষরা কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু আমি বারবার করে যেটা বলি, মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন বা মিথুন লগ্নের জাতক জাতিকা আছেন, মনে রাখবেন তাদের মধ্যে কিন্তু প্রচুর ট্যালেন্ট থাকে, প্রচুর সুপ্ত ট্যালেন্ট থাকে। মিথুন রাশির যারা জাতক জাতিকা, তারা যদি মনে করে যে তারা কোনো কাজ করবে, তারা কিন্তু করে দিতে পারে। অর্থাৎ তাদের ট্যালেন্ট বা প্রতিভার কিন্তু কখনো কোনো খামতি থাকে না। কিন্তু যেহেতু তারা আবেগের বশবর্তী হয়ে কাজ করে, তার জন্য তাদের সেই ট্যালেন্টটা কিন্তু চাপা পড়ে যায়। অনেক সময় তারা দেখা যাচ্ছে একটা সাকসেসের জায়গা বা একটা উঁচু জায়গায় কিন্তু কিছুটা গিয়ে হয়তো শেষ পর্যন্ত সেখানে পৌঁছতে পারে না। এটা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে প্রায়শই ঘটে, এটা আমি লক্ষ্য করেছি। তো যাই হোক, আমার আজকের আলোচনা থাকবে যে এই মাসটা আপনার কতটা আপনি ভালো কাটাবেন, কি কি পাচ্ছেন এই মাসে। তো প্রথম আমি যে কথাটা বলবো, আপনার রাশিতে কিন্তু মঙ্গল বসে আছে। এই মঙ্গল কিন্তু বক্রী অবস্থায় বসে আছে মিথুন রাশিতে। আপনার কন্যা রাশিতে বসে আছে কেতু বসে আছে, মীনে বসে আছে শুক্র বসে আছে, শুক্র তুঙ্গস্থ হয়ে বসে আছে সাথে রাহুকে নিয়ে, এবং বৃষ রাশিতে আপনার রাশির দ্বাদশে কিন্তু বসে আছে দেবগুরু বৃহস্পতি। কুম্ভ রাশিতে বসে আছে শনি বসে আছে, এবং সাথে কিন্তু রবিও বসে আছে। তো দেখুন একটা জিনিস, এবার ওখানে বুধও আছে। এবার দেখুন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মিথুন রাশি। দেখুন মিথুন রাশির ক্ষেত্রে যেটা সব থেকে চমকপ্রদ কথা, সেটা হচ্ছে আপনার রাশির যে অধিপতি বুধ। দেখুন বুধ বেসিক্যালি একটা ঘর থেকে আরেকটা ঘর পরিবর্তন করে 18 দিন পর পর, সাধারণত একটা 19-20 অ্যাপ্রক্সিমেটলি, অনেক সময় একটু আপ ডাউন হয় দিন হিসাবে। তো 18 দিন পর পর কিন্তু বুধ ঘর চেঞ্জ করে, এবং শুক্র 28 দিন পর পর ঘর চেঞ্জ করে। তার জন্য কি হয় যে বুধের যারা জাতক জাতিকা হয়, তাদের মধ্যে পরিবর্তনশীলতাটা একটু বেশি করে দেখা যায়। তো আপনার রাশিতে কিন্তু যেহেতু মঙ্গল বসে আছে বক্রী অবস্থায়, সেই জন্য মিথুন রাশির মানুষের কিন্তু এই মুহূর্তে যতদিন এই মঙ্গল থাকবে, মনে রাখতে হবে যে আপনার মাথা কিন্তু খুব সহজে গরম হয়ে যাবে। অর্থাৎ আপনি খুব তাড়াহুড়ো করে যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, ভুলবশত কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, কোনো মানুষকে হয়তো আপনি তিরস্কার করলেন, কোনো মানুষের সাথে অবাঞ্ছিত কথাবার্তার মাধ্যমে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। যে কোনো প্রেমের সম্পর্ক এই সময় নষ্ট হতে পারে। বিশেষ করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হতে পারে, বা একে অপরের প্রতি সন্দেহ তৈরি হতে পারে। তাই মিথুন রাশির ক্ষেত্রে প্রথম যে কথাটাই আমার থাকবে, সেটা হচ্ছে আপনাকে এই মাসটাই পুরো একটু সাবধানে থাকতে হবে, বিশেষ করে কথা বলার ক্ষেত্রে। আপনি যদি চেষ্টা করেন যতটা কম কথা বলতে পারেন, ততটাই আপনার পক্ষে মঙ্গলজনক হবে। কাজের জায়গায় গিয়ে বেশি কথা বলবে না, চুপচাপ কাজটা করুন, নিজের মন দিয়ে কাজ করবেন। কারোর সাথে বেশি কথা বলতে যাবেন না, কারণ কথা বলতে গেলেই কিন্তু আপনার ঝগড়াঝাটি হওয়ার একটা চান্স থাকছে। অন্য কোনো ব্যক্তি বা মানুষ আপনার সাথে যদি বেশি কথাও বলে, আপনি মন দিয়ে সেই কথাগুলো শুনুন, ঠান্ডা মাথায় সেই কথাগুলো শুনুন, কিন্তু বেশি প্রত্যুত্তর দেবেন না, বেশি উত্তর দিতে যাবেন না। আপনার ফ্যামিলিতেও আপনি তাই করবেন, কাজের জায়গাতেও সেটা করবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও একটু ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সিদ্ধান্তটা নেবেন, তাহলে আমি বলবো আপনি এই সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। দেখুন জ্যোতিষ অনুযায়ী মানুষের কোনো গ্রহ তো দেখুন সঞ্চার হয়, সময়ের সাথে সাথে গ্রহরা দেখুন স্থির হয় না, গ্রহরা হচ্ছে গতিশীল। তার জন্যে আমরা দেখি যে মানুষের ভাগ্যও কিন্তু গতিশীল। মানুষের ভাগ্য দেখবেন স্থির নয়। আজকে হয়তো আপনার কাছে পয়সা নেই, অর্থ নেই, তার মানে যে পয়সা নেই অর্থ নেই যে সারা জীবন এরকমই আপনার থাকবে, এটা কিন্তু গ্যারান্টি নয়। এটা মনে রাখবেন। আপনার আগামী 6 মাস বা 1 মাস পরে বা 6 বছর পরে আপনি কোটিপতি হতেই পারেন।
আবার আজকে যার কাছে পয়সা আছে এটা চির শাশ্বত নয় যে তার কাছে আজীবন কিন্তু পয়সা থাকবে। তার জন্য আমরা দেখি মানুষ ধনী থেকে গরিব হয়, আবার গরিব থেকেও ধনী হয়। তার কারণ কিন্তু শুধু একটাই, কারণ গ্রহরা কিন্তু স্থির নয়, গ্রহরা গতিশীল। তো গ্রহের সাথে সাথে দেখুন আমাদের মুভমেন্ট চেঞ্জ হয়, আমাদের ভাগ্য চেঞ্জ হয়। অনেক সময় দেখুন আমি বারবার করে যেটা বলি যে আমরা যদি আগের থেকে জানতে পেরে যদি আমরা একটু সাবধানতা সতর্কতা হয়ে চলাচল করতে পারি তাহলে অনেক বিপদ কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি। দেখুন জ্যোতিষশাস্ত্রটা কিন্তু এই জন্যই তৈরি হয়েছে যাতে করে মানুষ আগে থাকতে একটু সাবধান আর সতর্ক হয়, যাতে করে সেই বিপদটা আমরা এড়িয়ে যেতে পারি, সেই বিপদের মুখোমুখি আমরা না হই। তো মিথুন রাশির ক্ষেত্রে মনে রাখবেন এই বক্রী মঙ্গল আপনাকে মাথা গরম করিয়ে দেবে, আপনার রাগটাকে প্রচুর বাড়িয়ে দেবে। আপনি অনেক সময় বুদ্ধিহীনও হয়ে যেতে পারেন, অর্থাৎ মানে সেই সময়ের জন্যে। তার মানে কি আপনার বুদ্ধি নেই তা কিন্তু নয়, আপনার যথেষ্ট বুদ্ধি আছে, কিন্তু আমরা রাগের মাথায় অনেক সময় ভুল কাজ করে ফেলি। তো সেইটা আপনি দয়া করে করবেন না বা সেই ফাঁদে পা দেবেন না, সেটাই আমার বলার প্রথম বক্তব্য। দ্বিতীয় কথা হচ্ছে আগুন থেকেও কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা খুব সাবধানে থাকতে হবে এই মাসটা, পুরো 15 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ। কারণ মঙ্গল যতদিন এখানে থাকবে ততদিন কিন্তু আপনার নিজেরও কিন্তু এই ভয়টা থাকবে, যেহেতু আপনার রাশির উপরে আছে। সেই জন্য কিন্তু যতদিন পারবেন আগুন থেকে একটু সাবধান সতর্ক হয়েই চলাচল করবেন। যে কোনো ঝুট ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। এরপরে আমি বলবো আপনার রাশির দ্বাদশে কিন্তু বৃহস্পতি বসে আছে। দেখুন বৃহস্পতি রাশির দ্বাদশে থাকলে যে জিনিসটা বারবার করে হয় সেটা হচ্ছে আমাদের ধর্মের প্রতি কিন্তু বিশ্বাস জাগে, অনুভব জাগে, ভগবানের প্রতি বিশ্বাস জাগে, কিন্তু সেটা বেশি দিন থাকে না, রিয়াক্ট হয় না। অর্থাৎ আপনার কিন্তু বিশ্বাসটা কিন্তু ভঙ্গ হয়ে যাবে। হয়তো কোনো একটা কাজ আপনার হচ্ছে না, আপনি ঈশ্বরের দ্বারস্থ হচ্ছেন, বারবার করে তাকে ডাকছেন, তার ফলে হয়তো আপনার বিশ্বাসটা নষ্ট হতে পারে। কিন্তু আমি বলবো আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেই, ভক্তি রেখেই কাজ করুন, তাতে কিন্তু আপনি বেটার ফল পাবেন। এবং দ্বাদশে বৃহস্পতি থাকার জন্যে বাইরের সাথে যোগাযোগটা আপনার অত্যন্ত এখন ভালো হবে। যারা বাইরে থেকে কাজ করছেন বা আপনার যদি কোনো রিলেটিভ বাইরে থাকে দেখবেন তার সাথে এই মুহূর্তে আপনার যোগাযোগ হচ্ছে, বা দূরে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, আপনার কোনো রিলেটিভ থাকে বা ভাই বোন থাকে, দেখবেন তাদের সাথেও কিন্তু আপনার সম্পর্কটা অত্যন্ত ভালো হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে একাদশে আপনার কোনো গ্রহ নেই, কিন্তু দশমে আপনার 10th হাউসে কিন্তু শুক্র আছে এবং রাহু আছে। দশমে শুক্র এবং রাহু থাকার অর্থই হচ্ছে, বিশেষ করে রাহু থাকলে যেটা আমাদের হয় সেটা হচ্ছে মিথুন রাশির অনেক মানুষের কিন্তু কর্মের পরিবর্তন হয়েছে। কিন্তু এটাও ঠিকই, বিশেষ করে শুক্র যেহেতু তুঙ্গস্থ অবস্থায় ওখানে রয়েছে, সেই জন্য এটা মনে রাখবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, যে কোনো সরকারি বা বেসরকারি হোক বা যে কোনো ইন্টারভিউতে যারা বারবার করে ব্যর্থ হচ্ছেন, মানে কাজ এখন নেই বা কাজ একদম চলে গেছে, তাদের কিন্তু এই মাসে নতুন কাজের সুযোগ আসবে, নতুন কাজ তৈরি হবে, নতুন কাজে আপনি যোগদান করতে পারবেন। কারণ রাহু এবং শুক্র এই যে যোগটা, এটাকে আপনাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু আপনি যথেষ্ট এগিয়ে থাকবেন। যারা পলিটিক্সের সাথে যুক্ত এই সময়টা কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ। যারা মেডিকেল পেশায় আছেন, হয়তো কোনো ডক্টর বা কোনো জার্নালিস্ট যারা আছেন, যারা কোনো সংবাদদাতার কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ এবং ভালো। যারা সিনেমায় কাজ করছেন তাদেরও কিন্তু সময়টা যথেষ্ট ভালো, কারণ দশমে শুক্র তুঙ্গস্থ থাকলে সিনেমা শিল্পে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়, মনে রাখবেন। এবং যারা কোনো খেলার জগতের সাথে যুক্ত তারা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা কোনো খেলার সাথে যুক্ত তারা কিন্তু কোনো চোট বা আঘাত এই সময় পেতে পারেন। যে কোনো খেলার সাথে, সেটা ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, হাডুডু হতে পারে, কবাডি হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, এনি টাইপ অফ গেম, যে কোনো খেলার সাথে আপনি যুক্ত থাকুন না কেন, এই সময় কিন্তু সেখান থেকে কোনো বিপদ আপদ আসতে পারে, শরীরে কোনো চোট বা আঘাত আসতে পারে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমি আলোচনা করব যে কর্মক্ষেত্রে তো বললাম নতুন একটা দিশা আপনি পাচ্ছেন, কর্মক্ষেত্রে আপনার অসুবিধা হবে না। এছাড়া আপনি আর একটা জিনিস আপনাকে বলে দিই, সেটা হচ্ছে আপনার পরের মাসে, সেটা অবশ্যই আমি বলে দেবো, 29শে মার্চ শনি যেহেতু ঘর চেঞ্জ করবে মিথুন রাশির ক্ষেত্রে, অর্থাৎ সেই সময় কিন্তু শনি আপনার ভাগ্যস্থানে এখন আছে, নবম আছে শনি, তখন কিন্তু আপনার কর্মে প্রবেশ করবে, অর্থাৎ আপনার 10th হাউসে শনি প্রবেশ করবে। শনি দশমে যখনই চলে যাবে মনে রাখবেন, তখন কিন্তু আপনার কিন্তু যাদের কাজ পার্মানেন্ট হয়নি এখনও,
মানে মনে করুন যারা যারা মানে কন্ট্রাকচুয়ালে কাজ করেন বা ভাবছেন পার্মানেন্ট কবে হবে বা পার্মানেন্ট আদৌ হবে কিনা, তাদের জন্য একটা সুখবর আমি বলে দিই, তাদের কাজটা কিন্তু পুরোপুরি পার্মানেন্ট হয়ে যাবে এবার। যারা যারা কন্ট্রাকচুয়াল কাজ করছেন, কোনোভাবে পার্মানেন্ট হচ্ছে না, অনেক দিন থেকে হয়তো আপনি বলা বলি করছেন বা তা কোম্পানি হয়তো আপনাকে করছে না, বা যাদের কাছে আপনি কাজ করছেন তারা করছে না, এবার কিন্তু 29শে মার্চের পরে কিন্তু আপনার চাকরিটা কিন্তু পুরোপুরি পার্মানেন্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার জবের ক্ষেত্রে আপনি আরও নিশ্চয়তা পাবেন, কারণ শনি কর্মকারক গ্রহ, শনি দশমে গেলেই কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন। এই সময় স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু একটু খেয়াল রাখতে হবে, বাড়তি নজর রাখতে হবে, ভালোবাসাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু নষ্ট হতে পারে এই সময়টা। একে অপরের সাথে দূরত্ব তৈরি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে, আপনাদের বিরুদ্ধে কোনো তৃতীয় ব্যক্তি চলে আসতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি, অর্থাৎ ভালোবাসা, আপনি যদি কোনো প্রেম ভালোবাসার সাথেও যুক্ত থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা তৈরি হবে, অর্থাৎ ভালোবাসা বা দাম্পত্য জীবন এই সময়টা কিন্তু একটু চাপের আছে। তো সেই জায়গাটা একটু দয়া করে খেয়াল রেখে কাজটা করবেন। এবং এই সময় কিন্তু আপনার মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। বাড়িতে কোনো মানুষ ক্ষতি করছে কিনা, এই সময় কিন্তু আপনার প্রতিবেশী কোনো শত্রুতা তৈরি হতে পারে, প্রতিবেশীর সাথে একটু সদ্ভাব রাখার চেষ্টা করবেন। প্রতিবেশীর শত্রু কিন্তু এই মাসে কিন্তু বাড়তে পারে। তবে একটা কথা বলে দিই, পাওনা টাকা যদি কারোর থাকে সেটা আপনি ফেরত পেতে পারেন। পাওনা অর্থ, আপনি হয়তো কাউকে 10 লাখ বা 20 লাখ টাকা দিয়েছেন, ধার হিসাবে তাকে টাকাটা দিয়েছেন, সে হয়তো আপনাকে টাকাটা দিচ্ছে না, এই সময় কিন্তু সেই টাকাটা আপনি ফেরত পেতে পারেন। পাওনা অর্থ, পাওনা জিনিস, পূর্বজ কোনো সম্পত্তি আপনি পেতে পারেন, পিতামাতার থেকে কোনো সম্পত্তি পাওয়ার যোগ কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের আছে। তবে সর্বোপরি আমি বলবো মাথা ঠান্ডা রেখে কাজ করলে সব থেকে ভালো ফল পাবেন, তারা দেখবেন ঝুট ঝামেলায় আপনি পড়বেন না। আর একটা কথা বলি, এই সময়টাই মানে এই মাসে আপনার সবুজ রঙটা হচ্ছে সব থেকে ভালো, এবং সাদা, সবুজ রং এবং সাদা রঙটা আপনি ব্যবহার করুন এই মাসের জন্যে। এবং অবশ্যই প্রতিদিন যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা আছেন তাদেরকে আমি বলবো যে হনুমানজির যে কোনো একটা মন্ত্র আপনি জপ করতে পারেন, ওম, বা আপনি মঙ্গলেরও কোনো মন্ত্র জপ করতে পারেন। সব থেকে ভালো হয় হনুমানজির কোনো মন্ত্র জপ করলে ওম হনুমন্তায় নমঃ, ওম, একটা ছোট একটা মন্ত্র বলে দিচ্ছি, ওম হনুমন্তায় নমঃ, এই মন্ত্রটা আপনি রোজ 108 বার করে পড়ার পরে আপনি কাজে বেরোন। আর যারা প্রতিদিন হনুমান চালিসা জপ করেন তাদের ক্ষেত্রে এটা পড়ার দরকার নেই, তাদের পড়ে যান ওটা হনুমান চালিসা। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে তাদের কিন্তু খুব একটা কোনো বিপদ আপদ হবে না, যারা প্রতিদিন হনুমান চালিসা জপ করছেন। আর যারা কোনো কিছু করছেন না তারা ওম হনুমন্তায় নমঃ অন্ততপক্ষে এটা রোজ 12 বার করে জপ করে যান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বিপদ দেখবেন এড়িয়ে যেতে পারবেন, সেটা আপনি জানতেও পারবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।